আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। তো আমরা কিভাবে ফটোশপের সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে এই যে মুভ টুল, এই টুলটা আমরা কিভাবে ইউজ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিই। তো আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপটা ওপেন করব। ওপেন করার পরে ফাইলে যাব। ফাইলে গিয়ে এই যে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে কারণ আমরা কিসের উপরে কাজ করতে চাচ্ছি সেটা নিয়ে আসবেন। এই যে আমি একটা ম্যাঙ্গো, একটা আমের ছবি রাখছিলাম, এটা ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এটা চলে আসছে। চলে আসার পরে ধরেন আমরা আমাদের মেন টপিক থাকবে হচ্ছে এই যে মুভ টুল, এটা দিয়ে আমরা কীভাবে কাজ করব। তা আমরা প্রথমে এখানে একটা টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল, আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা এভাবে মাউস ড্র্যাগ করব। তো ড্র্যাগ করার পরে আমাদের এই জিনিসটা কিন্তু ধরছে। তো ধরার পরে এটাকে ধরেন আমরা ইমেজে গিয়ে এডিটে গিয়ে এই যে কপি, আবার এডিট পেস্ট দিবেন। এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে। এই যে এদিকে একটা লেয়ার আছে, এই লেয়ারটা এই লেয়ারটা কিন্তু এখানে হয়ে গেছে। আমরা এই যে একটা চোখের মতো একটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি কাটিং হয়ে গেছে, একদম শর্টকাটে। তো কাটিং হয়ে যাওয়ার পরে আমরা এই পেজ থেকে অন্য পেজে কীভাবে নিব। তো সেক্ষেত্রে আমাদের একটা নতুন পেজ নিতে হবে। ফাইলে যাবেন, নিউ, এরপরে হচ্ছে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এটা হচ্ছে নতুন পেজ। তো আমরা এই পেজে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট করতে হবে বলতে আমরা এটা ধরবো, এই যে মাউস দিয়ে এটা ধরবো, ধরে এভাবে এখানে নিয়ে আসব। তো এটার কাজ হচ্ছে, মুভ টুলের কাজ হচ্ছে এটাই। তা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।